ঠিক করেন। আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সিনিয়র জুনিয়রের যে সম্পর্ক আছে আপনি সেটা ব্রেক করছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রীকে আপনি টেনে আনছেন। আপনি কি মিল করছেন এটা আমরা বুঝি না। মলমের ব্র্যান্ডের নাম নূর হইতেই পারে, কি মলমের ব্র্যান্ডের নাম নূর হইতেই পারে, এটা কোনোভাবে রিলেভেন্ট হইতেই পারে, অবশ্যই আপনি ছন্দ মিলাইতে বলতেই পারে। নূর হক নূরকে এখানে নিয়ে আসছেন না, অবশ্যই ইন্টেনশনালি। নো, ইন্টেনশনালি কেন আছে? আমি আনি নাই। কেন? নো, আমি আমার মুখে আর কোন নূর যে কোনো নূর যে কোনো নূর হইতেই পারে, যে কোনো নূর যে কোনো আপনি চুলকানি শুরু মলমের নাম নূর, ঠিকই তো আছে। আমাদের ছন্দ মিলাইতে হবে এটা বলতে হয় না। ইন্টেনশনালি নূর হক নূরকে তুমি আমার কাছে আমি একটা কথা বলি। হ্যাঁ, কাজ নাই। আচ্ছা একটা কথা বলি। নূর হক নূর একজন জাতীয় নেতা এবং তিনি বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। সেই জায়গা থেকে তাকে অপমানিত করে এইরকম করার কোন কথা বলা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলতে পারে? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ রাজশাহী ইউনিভার্সিটি। তুমি কোনদিন রাজশাহী ইউনিভার্সিটিকে এটা করতে পারো? আমি করছি। তুমি রাজশাহী ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, তুমি প্রত্যেকটা শিক্ষার্থী আমি আপনার কাছে জবাব দিতে পারবো। তুমি কেন সেটা আমি আপনার কাছে জবাব দিতে পারবো। তুমি একজন কেন আমি আপনার কাছে জবাব দিতে পারবো? তুমি ফ্ল্যাগ ইউজ করতেছো না রাজশাহী ইউনিভার্সিটি? হ্যাঁ, অবশ্যই। তো তুমি কেন একজন প্রতিমন্ত্রীকে টেনে নিয়ে আসলে? এটা কি প্রাসঙ্গিক? কিসের প্রতিমন্ত্রীকে টেনে আনছে? টেনে আনছে তো কে কে আনছে? কে টেনে আনছে? নুরুর কথা কে বলছে? নুরুর কথা এরা এনে এরা রাজনীতি করতে কে বলছে? শোনো, নুরুর কথা কে বলছে? উত্তেজিত হবে না। আচ্ছা কমেন্ট তো আসবে। কমেন্ট তো তাহলে কে বলছে? নূর তো একজন, নূর তো একজন। আমি ওই নুরুকে এমনও হইতে পারে যে আমার কাছে এমনও হইতে পারে সে আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমি মানতেছি না। আমি নুরুকে টানি নাই, নুরু আমার কাছে তো ইম্পর্টেন্ট কিছুই না। এই কমেন্টের সাথে প্রাসঙ্গিক কথা কি? আমি সেটা করতে আমি ছন্দ মিলাইবো। কিসের প্রাসঙ্গিক? আমি ছন্দ মিলাইবো। উত্তর দিবা না। আমি কি পোস্ট কোনো করছি? প্রাসঙ্গিকতা নাই। কেন? আমি পোস্ট করছি, রেটরিক্যালি একটা পোস্ট করছি, তুমি তার উত্তর দিবা। কেন কাজ করতে পারো না? কি কাজ করছো? কি পোস্ট দিবা? আপনি কি পোস্ট করছেন? কি পোস্ট করছি? আচ্ছা ভাই, তুমি দেখো না? আপনি কি পোস্ট তুমি করছেন? rhetoric বুঝো না? আপনি বলেন। তুমি rhetoric বুঝো আপনি না? বলেন। আপনি বলেন না। তুমি ওখানে রাকসুর সমালোচনা আমি করছি। হ্যাঁ, তুমি কি রাকসুর সমালোচনা? সমালোচনা দিলা না। পোস্টটা কি লিখছেন? তুমি উত্তর কেন আপনি দিলা পোস্টটা না? কি লিখছেন? তোমরা কি কাজ করতেছো? পোস্টটা কি লিখছেন? আপনি এখানে বিপির দায়িত্ব নিয়ে কি বার্তা পাবেন? টেবিল দাঁড়াবেন না। বলেন। আপনি ব্যবহার ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। আমি language অবশ্যই ঠিক করতেছি। বিশ্ববিদ্যালয়ে আপনি যে ল্যাঙ্গুয়েজ ইউজ হ্যাঁ, করেছেন হ্যাঁ। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সিনিয়র জুনিয়রের যে সম্পর্ক আছে আপনি সেটা ব্রেক করছেন। অবশ্যই ব্রেক করছি। কি কেন আপনি ব্রেক অবশ্যই করলেন? break করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এই বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতির একটা সম্পর্ক আছে। এটা কেন আপনি নষ্ট করলেন? গলা নামায়। আমি গলা নামাইছি। গলা নামায়। আপনি যথেষ্ট গলা পরিমাণ নামায় কথা বলবেন। আপনি গলা নামায় কথা বলবেন। প্লিজ আমি ঝগড়া করতে আসি না। এটা একবার আসতে কথা বলতে হবে। ঠিক আছে, ওকে। আপনি কোনো শব্দ না। লেট মি ফিনিশ। আমি কথা বলি। সে ইন্টেনশনালি নুরুল হক নূর ভাইকে এখানে টেনে নিয়ে আসছে, সেখানে তার কোনো এখানে রিলেভেন্সি নাই। সে কেন এখানে টেনে নিয়ে আসলো একজন মাননীয় প্রতিমন্ত্রীকে? এটা রাষ্ট্রের কনস্টিটিউশন এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কোন ক্রাইটেরিয়ায় সে একজন জাতীয় নেতাকে এভাবে গালি দিতে পারে এবং তার কুরুচিপূর্ণ মন্তব্য তার সমালোচনা করতে পারে? আমি ক্লিয়ার করছি। আমি ক্লিয়ার করছি। তার কাজের সে সমালোচনা করতে পারে, কিন্তু সে হাজারটা নুরুল হক নূর যদি হাজারটা কাজ করে তার সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, আমরা সবকিছু বলবো, কিন্তু সে একজন জাতীয় নেতা এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, তাকে নিয়ে সে কেন এভাবে কথা বললো এবং তাকে মানে এমন ভাবে হেয় প্রতিপন্ন করছে, মানে এটা আসলে কুরুচিপূর্ণ। একটা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তাদের পক্ষে তারপর সে বিভিন্ন জায়গায় কমেন্ট করেছে। আমি আপনাকে কমেন্ট গুলো আপনাদেরকে পড়ে শোনাই। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অবস্থা বুঝাই আপনাকে, যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিছুদিন আগে তার একটা কমেন্ট ছিল, যাই হোক এটার সাথে রিলেভেন্সি না, সো আমি এটা বলছি না। তারপর আমার সেক্রেটারি একটা পোস্ট করেছিল, সেই সেক্রেটারি পোস্টে সে লিখেছে, হ্যাঁ ল্যাপটপ চোরের যে ব্যাপারটা আছে এটা কিন্তু রাকসুর এজিএস এবং তৎকালীন সময় যারা সমন্বয়ক ছিল তাদের মাধ্যমে উঠে এসেছে। ঘটনাটা লেট মি ফিনিশ। আমিও যাই নাই। আমি বলি, সিটি কর্পোরেশনে যারা যারা গেছে, গোলাম কিবরিয়া, মেশকাত মিশু সহ যারা ছিল ওই সময়ের সমন্বয়ক এবং এজিএস সালমান সাব্বির ভাই, উনি সহ তারা একটা অভিযোগ উঠেছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা সকলে জানেন কিনা, সাংবাদিক বন্ধুরা সবাই আপনারা জানেন। সে সেটার উদ্ধৃতি টেনেছে, সেটাকে তারপরে সে লিখেছে, তোদের মতো মালখোর, সোদনা, আবাল, বোকাচোদা, ড্যান্ডিখোরদের নিয়ে পড়াশোনা করা লাগবে।
তুই তোর ভাইয়ের আরেকজনের পিছনে দিয়ে বয়া থাক, তার মানে কি ও নিজে না হয় গে না হয় অন্য কাউকে এটা হইতে বলতেছে। আপনারা ভাষাগুলো বোঝেন। আপনি একজন কি করেন? প্লিজ এই যে আপনি প্রশ্ন কি করেন? প্লিজ লেট মি ফিনিশ। আমার ট্রেন্ডিং ডোর বেশি হয়ে গেছে, প্রশ্ন কি করেন? লেট মি ফিনিশ। আমি আম্মারের উত্তর দিচ্ছি, আমি অন্য কারো উত্তর দিচ্ছি না। আমি তোমার কোন পোস্টের ইয়ে টানছি, কথা বুঝতে হবে। আমি আম্মারের কমেন্টের উত্তর দিচ্ছি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস সেই কমেন্ট করেছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মেন্টাল ক্যাপাসিটি আপনারা চিন্তা করেন এই পরিমাণ দুর্বল। ভাই শুনেন, কোথায় ক্লিয়ার করি? আচ্ছা এই শুনেন, এটা তার সহযোগিতা। আমি টোটালি ক্লিয়ার। আমি শুধু এইরকম বলি, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মেন্টাল ক্যাপাসিটি এইরকম একজন চেয়ারে বসে থেকে এইরকম ইউজ করতে পারে না। আমার বিশ্ববিদ্যালয়কে কোথায় নামাচ্ছে?